হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই যে বেগুনটা দেখছো, বেগুনটা আজকে রাত্রে ভাবছিলাম যে কেটে ভাজা করবো, কিন্তু তারও ব্যবস্থা নেই, ঘরে তেল নেই, এতটাই পরিস্থিতি খারাপ। দুপুরের ভাত ভেজে লঙ্কা দিয়ে কেটে বিরিয়ানি বানিয়েছি। এটাকে কি বিরিয়ানি বলে? এটাকে ফ্রাইড রাইসও বলে না, বিরিয়ানিও বলে না। এই যে কিচ্ছু নেই, গামলা খালি, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো গাইস, মানুষের জীবনে তো এরকম টানাপোড়েন আসতেই থাকে। রাত্রি হবে, সকাল হবে, সেই রাত্রি অন্ধকারের পর উজালা ফিরে আসি। এই যে চিনি ডিব্বা খালি, তো মনটা খারাপই লাগছিল, তেল নেই বোতলে, কি করব ভাবে পাচ্ছিলাম না। তো রাত্রি হয়েছে ঠিকই, কালকে সকাল হবে, ডিব্বা ফুল হবে, মন খারাপ করে আর কিছু লাভ নেই। তো চিন্তায় পড়ে গেছি কী করা যায়। তো সব কিছু চিন্তা বাদ দিয়ে ঠোঁটে লাল টুকটুকা লিপস্টিক লাগিয়ে বেরিয়ে গেলাম 50% অফের কথা শুনে। মনটা আনন্দে গদগদ করছিল, কিন্তু দুঃখের বিষয় পাশে পয়সাও ছিল না। পয়সা নেই তো কী হয়েছে, দেখতে তো আর অসুবিধা নেই, চোখ দুটো তো দেখার জন্যই দিয়েছে। ওয়াও, কি সুন্দর সুন্দর উইন্টার্সের অফার 50%। এদিকে চলে আসলাম ব্যাগের কাউন্টারে। ওয়াও, কি সুন্দর ব্যাগে তো অফার দিচ্ছিল না, সেটা দেখার কোনো ব্যাপার ছিল না। যেহেতু অফার নেই মানে আমি দেখবো না, আমি 50% অফার যেখানে দিচ্ছে সেখানে আমি দেখার জন্য গেছি। জুতাগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু আমার জুতা দেখার ইচ্ছা এতটা নেই, কারণ আমি তো 50% অফের জিনিস দেখতে গেছি। উইন্টার্সের কাউন্টারের দিকে একটু করে এগিয়ে গেলাম। ওয়াও, 50% অফ আমার চোখে পড়ে গেছে। তো আমি এগোতে থাকলাম 50% অফের দিকেই। দেখা যাক কি নেওয়া যায়। ও সরি, নেওয়া যায় না, আমি তো দেখতে এসেছি, দেখিনি। মনটা দুঃখে থাকলেও জিনিস দেখার পর আমার আনন্দে মনটা সেই গদগদ করছে। চলে আসলাম চশমার কাউন্টারে, গগলসগুলো দারুণ লাগছে, কিন্তু কী করবো, পয়সা নেই পকেটে। ওয়াও, ভাবলাম আমার হাজব্যান্ডের জন্য একটা উইন্টার্সের জাম্পারগুলো নিয়ে নিই, জ্যাকেটগুলোও খুব সুন্দরই লাগছে। পছন্দ হলেও পকেটে পয়সা নেই, তো কী করবো। 500 টাকা লাগতো, 699 মানে 500 টাকা লাগবে, 700 তো 350 টাকা লাগবে। চলে আসলাম ব্যাগের কাউন্টারের দিকে। তো ব্যাগগুলো খুব একটা ভালো লাগছিল না। তো আজকের মতন টাটা বাই বাই গাইস, আবার দেখা হবে।